আসসালামু আলাইকুম। শিক্ষক নিবন্ধন গণিত রিটেন প্রস্তুতিমূলক ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। এইখানে স্কুল পর্যায়ে প্রথম প্রশ্নটায় যেটা বাধ্যতামূলক দিতে হয়, সেখানে এই √2, √3, √13 এইরকম প্রশ্ন মাঝে মধ্যে আসে। তো এইটা অনেক সময় অনেক সমস্যা হয় অনেকেরই। তো আজকে আমি বিষয়টা একদম ক্লিয়ার করে দেব। আমি এক নিয়মে সবগুলো করাবো, সবই এক ফরম্যাটে করাবো, ঠিক আছে? আপনারা যে কোনো সংখ্যা আসলে দিতে পারবেন। √7 থাকলেও দিতে পারবেন, √5 থাকলেও দিতে পারবেন, √17 থাকলেও দিতে পারবেন, ঠিক আছে? এটা সব এক ফরম্যাটে আমি নিয়ে আসবো, ঠিক আছে? আমি একটা করায় দেখাই, তারপর অন্যগুলা শর্টকাট আলোচনা করব। দেখেন, √2 সবগুলো একই নিয়মে, এবং আশা করি একদম খুব সুন্দরভাবে আপনারা বুঝে যাবেন, ঠিক আছে? একই নিয়মে √2 একটি মৌলিক সংখ্যা, এটা করাবো। তো এই প্রমাণটাতে আমরা ধরে নেব √2 একটি মূলদ সংখ্যা ধরে নিই, একটি মূলদ সংখ্যা, এটা ধরি √2 একটি মূলদ সংখ্যা। তাহলে আমরা কিছু একটা লিখি যে √2 সমান মূলদ সংখ্যা আমরা পি ভাগ কিউ আকারে লিখি, যেখানে পি আর কিউ সহমৌলিক সংখ্যা। পি আর কিউ এর মধ্যে এক ব্যতীত অন্য কোনো কমন সংখ্যা নাই, এক ব্যতীত অন্য কোনো সাধারণ উৎপাদক নাই, এ হলো সহমৌলিক সংখ্যা, ঠিক আছে? এটা আমরা ধরে নিই, এবং কিউটা নট ইকুয়াল টু 0 ধরি, ঠিক আছে? যে √2 সমান পি ভাগ কিউ ধরলাম, যাতে করে পি কিউ এর মধ্যে কোনো কমন উপাদান, এক ছাড়া অন্য কোনো কমন উৎপাদক নাই, এবং কিউ নট ইকুয়াল টু 0। নিচেরটা অবশ্যই 0 হতে পারবে না, কারণ নিচেরটা 0 হলে তো সেটা অনির্ণয় আকার হয়ে যাবে। তাহলে পি কিউ ইকুয়াল টু 1। তাহলে আমরা ধরছি পি কিউ এর মধ্যে কোনো এক ব্যতীত কোনো সাধারণ উৎপাদক নাই। এখন আমরা উভয় পক্ষকে কি করব? স্কোয়ার করি। উভয় পক্ষকে স্কোয়ার করার কারণে এইখানে √ স্কোয়ার কেটে গেল, শুধু 2 সমান পি স্কোয়ার ভাগ কিউ স্কোয়ার। এখন দেখেন কি হয়, যে এখান থেকে 2 কিউ স্কোয়ার এই পাশে গেলে গুণ হয়, 2 কিউ স্কোয়ার সমান পি স্কোয়ার, বা পি স্কোয়ার সমান 2 কিউ স্কোয়ার। এখানে দেখেন, এখন এখানে একটা সমীকরণ হয়েছে। এই সমীকরণে ডান পাশে একটা 2 আছে গুণনীয়ক। তাহলে যেহেতু ডান পাশে একটা 2 গুণনীয়ক আছে, এই যে গুণ আছে এর সাথে, তাহলে ডান পাশে একটা 2 গুণনীয়ক থাকবে। তাহলে আমরা একটা যুক্তি আকারে লিখি, যুক্তি 1, ঠিক আছে? এ আকারে লিখি, একটা যুক্তি দেই যে যেহেতু 1 নং এর ডান পাশে একটি উৎপাদক বা কমন বা গুণনীয়ক, একটি উৎপাদক 2 আছে বা গুণনীয়ক 2 আছে, যেহেতু এ পাশে একটা গুণনীয়ক 2 আছে, এ পাশে একটা গুণনীয়ক 2 থাকবে, সেহেতু বাম পাশে, অর্থাৎ বাম পাশেরটা কি আছে? বাম পাশে পি স্কোয়ার আছে। পি স্কোয়ারের একটি উৎপাদক বা গুণনীয়ক কি থাকবে? গুণনীয়ক অবশ্য 2 হবে, ঠিক আছে? তাহলে পি স্কোয়ারের একটি গুণনীয়ক 2, তাহলে পির একটি গুণনীয়ক কি হবে? 2ই হবে, কারণ কোনো কিছুর স্কোয়ারের গুণনীয়ক যেটা হবে সেটা গুণনীয়ক তাই হয়। তো সুতরাং পি এর গুণনীয়ক ও 2 হবে। এখন দেখা হলো পির একটা গুণনীয়ক কত? 2। এখন আমরা বের করব যে কিউ এর গুণনীয়ক হচ্ছে 2 দেখে আছে কিনা। তাহলে এই 1 নং সমীকরণে আমরা পি এর একটা মান বসাবো।
পি সমান সমান এখানে যেহেতু রুট টু প্রমাণ করতেছে আমরা, সুতরাং এখানে পি সমান টু কোনো একটা সংখ্যা ধরবো, 2c ধরি। রুট টুর অম্লত সংখ্যা এটা প্রমাণের জন্য 2 ধরবো এখানে, আর 3 প্রমাণের জন্য 3 ধরবো, 5 প্রমাণের জন্য 5 ধরবো, এরকম। ঠিক আছে, একই নিয়মে আমি নিয়ে আসার চেষ্টা করতেছি, আপনার মনোযোগ দিয়ে শুনুন। পি সমান 2c যদি ধরি, হলে 1 নং সমীকরণ থেকে কি হয়, পির মান বসাই 2c হোল স্কোয়ার সমান সমান 2q স্কোয়ার। তাহলে এখানে 2 দুগুণে 4c স্কোয়ার সমান 2q স্কোয়ার। তাহলে এখানে কত আসবে, বা 2q স্কোয়ার সমান 4c স্কোয়ার, বা এটা এর পাশে আনলে এটা পাশে। এখন দেখেন q স্কোয়ার সমান 2 এর পাশে ভাগ হয় 2c স্কোয়ার হয়। দেখেন এটা এখন যদি আমরা 2 নং সমীকরণ ধরি, এখন দেখেন এইখানে কিউ স্কোয়ার সমান 2c স্কোয়ার, এই ডান পাশে আমরা দেখলাম যে একটা 2 গুণ আছে, 2 গুণনীয়ক আছে, অর্থাৎ কমন উপাদান 2 আছে, এই উৎপাদক 2 আছে। তাহলে বাম পাশেও একটা উৎপাদক অবশ্যই 2 হবে। তাহলে এইখানে যেমন আমরা একটা যুক্তি দাঁড় করাইছি, এই 1 নং সমীকরণের ক্ষেত্রে একটা যুক্তি দাঁড় করাইছিলাম যে 1 নংয়ে যেহেতু ডান পাশে যেহেতু 2 আছে, সেহেতু বাম পাশেও 2 আছে, পি স্কোয়ারের মধ্যেও 2 আছে উৎপাদক, আর পি স্কোয়ারের মধ্যে 2 আছে যেহেতু, তাহলে পির মধ্যেও 2 আছে, তাহলে পির মধ্যে 2 আছে। এটা এই একই যুক্তি যদি আমরা এখানে খাটাই, যুক্তি 1, ঠিক আছে, এর অনুযায়ী, ঠিক আছে, যুক্তি 1 এর ওইখানে যেমন যুক্তি দেখাইছে এখানেও যদি যুক্তি দেখায়, তাহলে কিউ এর একটি উৎপাদক অবশ্যই 2 থাকবে। ঠিক আছে, ওই একই যুক্তি যদি আমরা এখানে খাটাই কিউ এর, তাহলে দেখলাম পি এরও একটি উপাদান, পি এরও 2 একটা উৎপাদক আছে, কিউ এর একটা 2 উৎপাদক আছে। কিন্তু আমরা এখানে ধরে নিছিলাম কি, যে পি কিউ এর সহমৌলিক। ঠিক আছে, এটা দ্বারা সহমৌলিক বোঝায় যে পি আর কিউ এর মধ্যে এক ব্যতীত অন্য কোনো স্বাভাবিক সংখ্যা, অন্য কোনো কমন সংখ্যা নাই, ও সাধারণ উৎপাদক নাই। তাহলে সহমৌলিক সংখ্যা হলো যে দুটি সংখ্যার মধ্যে এক ব্যতীত অন্য কোনো কমন সংখ্যা না থাকবে, সেটা হলো দুইটা সহমৌলিক সংখ্যা। তাহলে এখানে আমরা ধরে নিয়েছিলাম পি কিউ সহমৌলিক সংখ্যা, এক ব্যতীত অন্য কোনো স্বাভাবিক উৎপাদক নাই, সাধারণ উৎপাদক। কিন্তু এখানে আমরা যুক্তির খণ্ডন করে আসে দেখলাম যে 2 এর মধ্যে কিন্তু স্বাভাবিক আছে। সুতরাং আমরা এখন বলতে পারি যে এই যে আমরা ধরছিলাম যে এটা আসলে অযৌক্তিক। ঠিক আছে, অর্থাৎ রুট 2 মূল সংখ্যা যে আমরা ধরছিলাম এটা অযৌক্তিক। তাহলে আমরা লাস্টে লিখব এই যুক্তিটা অযৌক্তিক, রুট 2 মূল সংখ্যা হতে পারে না, রুট 2 একটি অমূল সংখ্যা। তাহলে দেখেন এখন আমরা রুট 3-র ক্ষেত্রে একইভাবে প্রমাণ করব, খালি যেখানে 2 ছিল সেখানে 3 বসাবো। ধরি রুট 3 একটি মূলদ সংখ্যা, তাহলে রুট 3 সমান কি লেখা যায়, পি ভাগ কিউ, যেখানে পি কিউ পূর্ণ সংখ্যা এবং পি কিউর মধ্যে এক ব্যতীত অন্য কোনো সাধারণ উৎপাদক নাই, অন্য কোনো সাধারণ গুণনীয়ক নাই। বা উভয়পক্ষে কি স্কোয়ার করলাম, তাহলে রুট 3 কে স্কোয়ার করলে শুধু 3 হয়, পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার। এখানে থেকে পি স্কোয়ার সমান লেখা যায় 3q স্কোয়ার। এখন দেখেন এখানে যুক্তি, প্রথম যুক্তিটা খণ্ডাবো। যুক্তি নাম্বার 1, এই 2 নং সমীকরণের ডান পাশে কি একটা উৎপাদক 3 আছে, তাহলে কি বাম পাশেও একটা পি স্কোয়ারের মধ্যে একটা 3 থাকবে, তাহলে পি স্কোয়ারের একটি উৎপাদক 3 থাকবে, তাই পি এর একটি উৎপাদক 3 আছে। পি স্কোয়ারের যদি একটা উৎপাদক 3 থাকে, তাহলে পি এরও একটা উৎপাদক 3 আছে। এখন ধরবো পি সমান, এখানে যেহেতু রুট 3 প্রমাণ করতেছি সেহেতু আমরা এখানে 3c ধরবো। ধরি পি সমান 3c, তাহলে পির মান 3c এই 2 নং সমীকরণে বসায় পাই, পির মান এখানে 3c বসায়, পির মান 3c বসানোর পরে এখানে কিউ স্কোয়ার সমান 3c স্কোয়ার আসলো। এখন 3 নং সমীকরণ পেলাম। এখন এইখানে যদি আমরা ওই 1 নং যুক্তি যেরকম আমরা দাঁড় করাইছিলাম, এই 3 নংয়ে যদি একই যুক্তি দাঁড় করাই, অর্থাৎ এখানে ডান পাশে সি স্কোয়ারের মধ্যে একটা 3 আছে, তাহলে ডান পাশে একটা সাধারণ গুণনীয়ক 3, তাহলে বাম পাশেও একটা সাধারণ গুণনীয়ক 3 থাকবে, এবং কিউ স্কোয়ারের মধ্যে 3 থাকলে অবশ্যই কিউ এর মধ্যেও একটা উৎপাদক 3 থাকবে। কিন্তু
কল্পনা অনুসারে তাহলে পিতেও একটা 3 আছে, কিউতেও একটা 3 উৎপাদক আছে, কিন্তু কল্পনা অনুসারে আমরা এইটা কল্পনা করছি, অর্থাৎ পি আর কিউ এর মধ্যে এক ব্যতীত অন্য কোনো সাধারণ উৎপাদক নাই, অর্থাৎ পি কিউ সমমৌলিক সংখ্যা, অর্থাৎ পি কিউ এর মধ্যে এক ব্যতীত অন্য কোনো উৎপাদক নেই। এখানে পি ও কিউ এর মধ্যে সাধারণ উৎপাদক 3 থাকায় এখানে আমরা দেখছি সাধারণ উৎপাদক 3 আছে, সুতরাং আমাদের যে কল্পনা ছিল √3 একটি মৌলিক সংখ্যা, এটা অযৌক্তিক। সুতরাং √3 মৌলিক সংখ্যা নয়, এটি একটি যৌগিক সংখ্যা। এভাবে আপনারা দেখেন √13 বেলায় একইভাবে আপনারা করতে পারবেন। √13 বেলায় দেখেন এখানে শুধু কি দিবেন, আমরা করতে চাই যে √13 একটি অমূলত সংখ্যা প্রমাণ। তাহলে √13 সমান পি ভাগ কিউ ধরি, যেখানে পি কিউ সমমৌলিক সংখ্যা, উভয় পক্ষে বিস্তার করলে √ স্কোয়ার কেটে যায় সমান পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার, বা কিউ স্কোয়ার সমান বা পি স্কোয়ার সমান 13 কিউ স্কোয়ার। এখন দেখেন এটা 1 নং সমীকরণ ওইটার মতোই। তাহলে আমরা যুক্তিখণ্ড খুব যুক্তিখণ্ড 1 যে ডান পাশে একটা 13 আছে, সুতরাং বাম পাশেও একটা 13 থাকবে, সুতরাং পি এর একটি উৎপাদক হলো 13। আবার এখানে পির বদলে আমরা যদি পির বদলে কি বসাবো, 13c, এখানে যা থাকবে তাই 13c বসালে এখানে হবে অবশ্যই, তাহলে পির বদলে 13 বসাই, 13c হোল স্কোয়ার সমান 13 কিউ স্কোয়ার। এখানে তাহলে আসে হলো কিউ স্কোয়ার সমান 13c স্কোয়ার। এখানে আর একটা সমীকরণ হলো, তাহলে এখানে আমরা বলতে পারি যে ডান পাশে 13 আছে, বাম পাশেও 13 থাকবে, অর্থাৎ কিউতে একটা 13 আছে। তাহলে পি কিউ এর সাধারণ উৎপাদক ওইখানেও 13 আছে, পিতেও 13 আছে, কিউতেও 13 আছে, তাহলে এরা সাধারণ উৎপাদক হয়ে গেল। কিন্তু আমরা ধরছিলাম পি কিউ সহমৌলিক, অর্থাৎ পি কিউ এর মধ্যে এক ব্যতীত অন্য কোনো সাধারণ উৎপাদক নাই, সুতরাং এর যুক্তিটাও ঠিক না। একইভাবে আপনারা যে রুটের বিষয়টা থাকে, এটা আপনার অনেক সময় কনফিউশন হয়, তো যাই থাক না কেন আপনারা ওইভাবে ধরে কিন্তু আপনারা বের করতে পারবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।